এত লম্বা সময় জোহরে আসরে তত সিদ্দিকের রাত। এই সিদ্দিকের রাতে যারা বেনামাজি, যারা এই বেদিক নামাজ কালাম জানে না, সূরা ফাতিহাও জানে না, এরা বহু টেনশনে থাকে। নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি হুজুর বলে থাকে এত লম্বা সময়, বিরক্ত হয়ে যাচ্ছে সে। প্রিয় ভাই আমার, মা বোনেরা আমার, এই জন্য ইলম অর্জন করা ফরজ। ইলম হচ্ছে গাছের মতো, ইবাদত হচ্ছে ফলের মতো। গাছ যদি না থাকে ফলের আশা করা যায় না, কিন্তু ফলটা হলো আসল উদ্দেশ্য, গাছটা আসল উদ্দেশ্য না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জন করার গুরুত্ব এত বেশি দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ইলমের কোন মজলিসের মধ্যে বসে থাকে তাহলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ইলমের মজলিসে বসার কারণে আল্লাহ পাক আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দেয়। প্রিয় ভাই আমার, মা বোনেরা আমার, আর সেই ইলম অর্জনের সবচেয়ে বড় ভান্ডার হচ্ছে কোরআন মাজিদ। নির্ভুল কিতাবের নাম কোরআন, শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন, একমাত্র সঠিক কিতাবের নাম কোরআন। পৃথিবীতে যত প্রকারের ধর্মগ্রন্থ এই মুহূর্তে প্রচলিত রয়েছে, কোন ধর্মগ্রন্থ আগাগোড়া সঠিক এমন দাবি করার সাহস পৃথিবীতে কারো নাই। সাহস কারো আছে? লোকেরা প্রবাদ বাক্যে বলে যে কাজটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? আর বাবা, মহাভারত শুদ্ধ তোমাকে বলছে কে? কথা বলেন আপনারা। মহাভারত এই কিতাবটা শুদ্ধ তুমি পাইলে কোথায়? তুমি হয়তো এভাবে বলতে পারলা যে এটা হলে কি কোরআন শুদ্ধ হবে নাকি? আর কোরআন 100% সঠিক। পৃথিবীর কোন কিতাব অর্ধবান্ত সহিহ নয়। বাইবেল বলেন, ত্রিপিটক বলেন, জিন্দাবিস্তা বলেন, রামায়ণ বলেন, মহাভারত বলেন, যত কিতাবের নাম আপনারা বলেন না কেন, সকল কিতাবের মধ্যে বুঝা মিল আছে। এই জন্য বিভিন্ন ধর্মের মধ্যে এমন আছে, হিন্দু ধর্মের মধ্যে ধর্মীয় ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন বংশীয় স্তর আছে। সবচেয়ে দামি স্তরের হিন্দু কারা জানেন? ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ তারা হচ্ছে উন্নত মানের হিন্দু। ব্রাহ্মণরা তারা এই বেদ পড়বে, জিন্দাবিস্তা করবে, ওরাইবা করবে। কিন্তু ব্রাহ্মণদের মধ্যে হিন্দু গোত্রের মধ্যে যারা আপনার চাষা, এরপরে যারা নাপিত, যারা ধূপা, এরা হচ্ছে সবচেয়ে নিম্ন স্তরের হিন্দু। এদের সাথে ব্রাহ্মণ যারা আছে এদের সাথে বিবাহ বন্ধন এদের জায়েজ নাই। এভাবে মানুষের ভেদাভেদ পৃথিবীর বিভিন্ন ধর্মে রয়েছে, বিভিন্ন আদর্শে রয়েছে। ইসলাম হচ্ছে পৃথিবীর মধ্যে সেই আদর্শের নাম। বিদায় হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদার উপরে কালো, কালার উপর সাদার কোনো প্রাধান্য নাই। আরবের উপর অরবের, আর অরবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। আল্লাহর কাছে মানুষ সম্মানিত হয় তাকওয়ার ভিত্তিতে। আল্লাহু আকবার বলবেন না? দুনিয়ার মধ্যে সামনে ধর্ম ইসলাম। পৃথিবীতে ইসলামের কোন একটা আদর্শের মধ্যে মানুষেরা কলম তুলতে পারবে, প্রশ্ন তুলতে পারবে এমন কোন অপশন আল্লাহ পাক রেখে দেন নাই। আল্লাহ পাক কোরআনটা নাযিল করে কোরআনের শুরুতে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি এমন একটা কিতাব নাযিল করলাম যার মধ্যে সংশয়ের কোনো অবকাশ নাই, সন্দেহের কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলেন, বিশ্বাস যদি না হয়, আমার কিতাবের মধ্যে যদি সংশয় মনে হয়, আমার কোন বিধানের মধ্যে সংশয় মনে হয়, আমার কোন আয়াতের মধ্যে যদি সংশয় থাকে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার নাযিলকৃত কিতাবের মধ্যে যদি তোমাদের বিন্দু পরিমাণ সংশয় থাকে, যে আয়াতগুলো, বিধানগুলো মানুষ বানিয়েছে, এমন কোন সংশয় যদি থেকে থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে কোরআনের মতো, কোরআনের মধ্যে লম্বা সূরা আছে, বড় সূরা আছে,
কোরআনের মতো ছোট্ট একটা সূরা তোমরা নিজেরা বানায়া দেখাও। গোটা দুনিয়া দার্শনিকরা, গোটা দুনিয়ার গবেষকেরা এই কোরআনের সামনে মাথা নত করেছে। যারা সত্যকে অনুসন্ধান করেছে, নিরপেক্ষ দৃষ্টিতে যারা কোরআনকে বোঝার চেষ্টা করেছে, আপনারা শুনে অবাক হবেন। এই দুনিয়ার মধ্যে একজন বিখ্যাত বিজ্ঞানী, নাম তার ডক্টর মরিচ বুকাইলি, ফরাসি বিজ্ঞানী ছিলেন তিনি। এই ফরাসি বিজ্ঞানী তিনি খ্রিস্টান ছিলেন। তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন শরীফের ভুল ধরার জন্য। কারণ জন্মের পর থেকে শুনে এসেছে মুসলমানরা দাবি করে কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই। সে মনে মনে ভাবলো কোরআনে ভুল আছে, এটা আমি প্রমাণ করি। সারবজরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের ভুল ধরার জন্য তিনি আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শিখলেন যখন তিনি কোরআনের ভুল ধরার জন্য গবেষণার মধ্যে রত হয়ে গেলেন। কোরআনের গবেষণার মধ্যে তিনি যতবার ঢুকে যান ততই তিনি অবাক হয়ে যান। কোরআন শরীফ এমন একটা কিতাব, এমন একটা অতুলনীয় কিতাব, যার একটা আয়াতের মধ্যে ভুল হবে দূরের কথা, যে জবর নুক্তা পেশের মধ্যে বিশ্বের মাটির মধ্যে কেউ ভুল ধরতে পারবে না। সর্বশেষ ডক্টর মরিচ বুকাইলি তিনি নিজে সারেন্ডার করলেন কোরআনের সামনে। তিনি নিজে কালিমা পড়ে মুসলমান হলেন, ঘোষণা দিয়ে দিলেন বিশ্ব মানবতার জন্য। তিনি একটা বই লিখলেন, দ্য বাইবেল, দ্য সায়েন্স, দ্য কোরআন। এটা বাংলা ভাষায় বর্তমানে তরজমা হয়েছে, মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা তার ভূমিকাটা করবেন। তিনি কেন এই কিতাবটা লিখলেন? তিনি বলেছেন কোরআন শিখেছিলাম কোরআনের ভুল ধরার জন্য, আরবি ভাষা শিখেছিলাম, কিন্তু আমি কোরআনের ভুল ধরতে সক্ষম হইনি। কোরআন আমার জিন্দেগির ভুল ধরাই দিয়ে আমাকে মুসলমান বানিয়ে দিয়েছে। কলিজা ফেটে কান্না আসে যখন দেখি মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরে কোরআন শিক্ষার বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? নাম শুনে মনে হয় মুসলমান, পিতার নাম শুনে মনে হয় মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু কাজ যেগুলা করে এগুলা আবু জেহেলকে হার মানিয়ে দেয়। মাদ্রাসা শিক্ষা সহ্য হয় না, দাড়িও সহ্য হয় না, টুপিও সহ্য হয় না, আলেম ওলামাও সহ্য হয় না, আলেমদের জানাজা সহ্য হয় না, আলেমদের মাহফিল বরদাস্ত করতে পারে না, আলেমদের কণ্ঠকে, আলেমের কণ্ঠটাকে, টুপিটাকে চেপে ধরার জন্য কত না পায় তারা চালায়, কত প্রকার ষড়যন্ত্র তারা চালাচ্ছে। গত 3 দিন আগে পত্রিকায় আপনারা পেয়েছেন নতুন একটা খসড়া আইন পেশ করা হয়েছে। ওয়াজ মাহফিলের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, কারণ উচ্চ আওয়াজে কথা বললে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। ভাইরা আমার, গোটা দুনিয়ার ইতিহাস বলে, বিশেষ করে এই বাংলাদেশের 1000 বছরের ইতিহাস রয়েছে। শীতের সময় কোরআনের মাহফিল রাতের আধারে চলতে থাকে, রাতের পর রাত। এখন তো অর্ধরাত্রি পর্যন্ত হয়, কিন্তু এই দেশের মধ্যে এক সময় সারা রাত ব্যাপী কোরআনের মাহফিল চলত। ঠিক কিনা? এখানে যত মানুষ এসছে, স্টেজে আমার ডানে বামে মুরব্বীরা আছে, জীবনে এমন কোন কথা শুনেছেন যে মাহফিল হওয়ার কারণে এলাকার মানুষ ঘুমের বেঘাত সৃষ্টি হয়, অবজেকশন জানিয়েছে? একটা প্রশ্নের জবাব দিবে। এখানে তো সব দলের লোক, আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, কিন্তু আমার বিশ্বাস তারা সবাই মুসলমান। মুসলমান হয়ে থাকলে দলের উপর ধর্মকে প্রাধান্য দিতে হবে। আমি আবার বলছি, দলের উপরে ধর্মকে প্রাধান্য দিতে হবে, কারণ জন্মসূত্রে সবার আগে আমি মুসলমান, এরপরে বাংলাদেশি, এরপর আমার রাজনৈতিক দলের পরিচয়। যে মুসলমান নিজের দলের খাতিরে ধর্মকে জবাই করতে জানে, মুসলমান তাকে জন্ম দিলেও আমি তাকে মুসলমান বলতে নারাজ, সে মুনাফিক বেঈমান। কথা বলে ঠিক না? যেহেতু সবাই মুসলমান, মুসলমানের মতো জবাব দিয়ে বলে 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য গেছে আছে বাংলার মাটিতে। কোরআনের মাহফিল হয়েছে, যুগ যুগ ধরে চলে এসেছে, কিন্তু মাহফিল হওয়ার কারণে এলাকার মানুষ কষ্ট পেয়েছে, ঘুমাতে পারে না, বেঘাত সৃষ্টি হয়েছে। এমন অবজেকশন কতবার শুনেছেন আপনারা?
কারা কারা শুনেছেন? একবার এই ধরনের অবজেকশন শুনেন নাই? কারা কারা তো হাত দেখতেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাকাই দেখে এই হাজার হাজার মানুষ হচ্ছে এই কথার সাক্ষী যে কোরআনের মাহফিল হওয়ার কারণে কোরআনের আওয়াজ বন্ধ করতে গিয়ে মানুষ বিরক্ত হয়নি, বরং মাহফিল শেষে অসংখ্য মানুষের স্বীকৃতি এভাবে এসেছে যে মাহফিল হুজুর আরেকটু লম্বা করলেন না কেন? কথা বলুন ঠিক কিনা? আমি আমার থেকে বলি, হাত নামান। আমি এই অভিযোগ শুনতে শুনতে বিরক্ত। কোন মাহফিলে 1 ঘন্টা, কোন মাহফিলে 1.5 ঘন্টা, কোন মাহফিলে 2 ঘন্টা, এমনকি 3 ঘন্টা বয়ান করার পরেও নেমে যাওয়ার সময় লোকেরা বলে হুজুর মনে হইল মাত্র শুরু করলেন। এর মানে কোরআন হচ্ছে সে আকর্ষণীয় কিতাবের নাম। সারা যদি কেটেও যায় মানুষ বিরক্ত হবে না, এত মধুর চেয়ে মিষ্টি। কথা ঠিক কিনা? অতএব সে আকর্ষণীয় কিতাবের আলোচনা যুগ যুগ ধরে চলেছে, ভবিষ্যতেও চলবে। ষড়যন্ত্র করে শব্দ দূষণের নামে আমার মনে হয় এই শব্দটা প্রতিবেশী দেশ ভারত থেকে এসেছে। কয়েকদিন আগে নরেন্দ্র মোদী বলেছে আজানের আওয়াজ শব্দ দূষণ করে। ঠিক মাসখানেক পরেই এদেশের কিছু বেঈমানরা বলে ওয়াজ মাহফিলে মানুষের ঘুমের ডিস্টার্ব হয়। তাহলে এই সুর কিন্তু একই সুর বাজতে শুরু করেছে ইন্ডিয়া থেকে, আর দালালদের মুখ থেকে শব্দ উচ্চারিত হয়েছে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম বুঝি না, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে এই ওয়াজ মাহফিল যদি না থাকে, আজকে যারা ক্ষমতা আছেন, ভবিষ্যতে যারা ক্ষমতায় থাকবেন, আমাদের পরবর্তী প্রজন্মের লোকেরা, সন্তানেরা বাবা মাকে জুতা পিটা করবে। এই জন্য সমাজকে ভালো রাখার স্বার্থে কোরআন আওয়াজ চলার দরকার আছে না নাই? কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বময় সকল মুসলমান একত্রিত হয়ে ইসলামের ঝান্ডা নিয়ে ময়দানে নামতে হবে। রাজি আছেন? ওদের যত ক্ষোভ আছে সব মাহফিলের উপরে, যত ক্ষোভ আছে সমস্ত ক্ষোভ এখন আলেমদের উপরে। কারণটা কি? আপনারা বলেন, দেশের টাকা কি আলেমরা লুটে পুটে খেয়েছে? রাস্তাঘাটে রোডের টাকা কি আলেমরা খেয়েছে? কথা বলেন। আলেমরা কি ব্যাংক লুট করেছে? চাঁদাবাজি করেছে? ডাকাতি করেছে? মাস্তানি করেছে? হাজার হাজার কোটি টাকা কি বিদেশে আলেমরা পাচার করেছে? তাহলে যে আলেমরা মাত্র 8-10 হাজার টাকা বেতনে চাকরি করে জাতির এত বড় সেবা দিলেন, দুজাহানের খেদমত করে দিলেন, মানুষের ইমানের পিছনে মেহনত করলেন, জাহান্নামের আগুনে যেন মানুষেরা না জ্বলে তার পিছনে দিনের পর দিন, রাতের পর রাত সেবা দিলেন। এমনকি জাতি যখন দুর্দিনে চলে আসে, আপনারা সবসময় দেখেছেন মানুষ, এই জাতি যখন কোন ক্রাইসিস মোমেন্টে পড়ে যায়, রাষ্ট্রীয়ভাবে দেশ যখন কোন কঠিন অবস্থা মোকাবেলা করে, যেমন কোন জলোচ্ছ্বাস হয়ে যায়, ঘূর্ণিঝড় হয়ে যায়, টর্নেডো হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, কিংবা মহামারী দেখা দেয়, তখন আলেমরা নিজেরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সেবায় নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। আমার নিজের কথা বলি, যখন রোহিঙ্গা বাংলাদেশে আসে, রোহিঙ্গাদেরকে বাংলাদেশের সাধারণ জনগণ আছে, সেই শ্রেণীর নাম কি? নাকি আপনারা বাস্তবতা জানেন না? সর্বপ্রথম সাহায্য করেছে কারা? ওরাই সাহায্য করেছে। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমাদের নিজের হাতে আমরা উঠিয়ে মুসলিম অসহায়দের পাশে আমরা দাঁড়িয়েছি। যখন টর্নেডো আসে, ঘূর্ণিঝড় আসে, জলোচ্ছ্বাস আসে, বাংলাদেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় মানুষ যখন দুর্দিনে অনাহারে খেয়ে না খেয়ে জীবন কাটায়, এই খেটে খাওয়া মানুষগুলো ওলামায়ে কেরাম তারা কষ্ট করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেন। মসজিদ থেকে আমাদের নেতৃত্বে আমরা চান্দা কালেকশন করে গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি।
আর এর সাথে সারা দিয়েছে সাধারণ মুসলমান মুসল্লিরা। কথা বলো ঠিক কি? আলেমদের এই অবদান মিডিয়াতে প্রচারিত হয় না। এমনকি জাতির সবচেয়ে ক্রাইসিস মোমেন্ট এই করোনাকালীন সময়ে এমন ইতিহাস রচিত হয়েছে বাংলার মাটিতে, স্বাধীন বাংলাদেশে এই চিত্র মানুষ কখনো দেখেনি। বাবা ইন্তেকাল করেছে, সন্তান লাশের কাছে আসেনি। মা বলেছে, সন্তান আসেনি। স্ত্রী বলেছে, স্বামী কাছে আসেনি। ভাই বলেছে, ভাই লাশ দেখতে আসেনি। যে হসপিটালে মারা গিয়েছে ওই হসপিটালে ডাক্তার মারা যাওয়ার সাথে সাথে ওই রোগীর রুম বর্জন করেছে, তার ধারে কাছেও ঘেঁষেনি। বাস্তবতা আছে না? আপনারা জানেন শত শত লাশ সিদ্ধান্ত আসলে এই লাশগুলো ধোয়াবে কে? কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটা সুয়াসাইড রোগ। এই রোগে আক্রান্ত হওয়ার পরে মৃত ব্যক্তির গায়ে অজস্র ভাইরাস যা জীবাণু দিয়ে ভরে যায়। কোন ব্যক্তি ধুতে গেলেও তার গায়ের মধ্যে আপনার ভাইরাস আক্রান্ত করবে, সে নিজেও করোনায় আক্রান্ত হবে। এভাবে তারা মেসেজ দিয়েছে, যার কারণে ভয়ে লোকেরা ধারে কাছেও আসেনি। তখন এই সুযোগে বুদ্ধিজীবীরা টকশো করে বলল যে তাহলে এই লাশগুলাকে গোসল যেহেতু দিতে গেলে আক্রান্ত হওয়ার ভয় আছে, গোসল না দিয়ে আগুনে পুড়াই দেওয়া হবে। আমি কি মিথ্যা কথা বললাম? না, এই পরামর্শ দেওয়া হয়েছিল কিনা? এখন আপনারা বলেন লাশ আগুন দিয়ে পুড়াই দেওয়া হবে, লাশের ধারে কাছে কেউ যাবে না, শ্মশানে পুরানো হবে মুসলমানের লাশ। এমন দুর্দিনে যেই জাতি নিজের জীবনের ভয় না করে, জীবনের পরোয়া না করে, নিজেদের সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে, ভাই ব্রাদার রয়েছে, তার ফিউচার রয়েছে, তার মৃত্যুর ঝুঁকি রয়েছে, এ কথা চিন্তা না করে মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছে যে সম্প্রদায়, এই সম্প্রদায়ের নাম হচ্ছে উলামায়ে কেরাম। এই কাপুরুষ জাতি, এই নপুংসক জাতি, তারা আলেমদের এই অবদানকে ভুলে গিয়েছে। তথাকথিত সাংবাদিকরা আলেমদের দুশ্চর্চায় মত্ত হয়ে যায়, কিন্তু আলেমরা এত বড় দায়িত্ব পালন করলেন, মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত মৃত লাশগুলোকে নিজের কাঁধে বহন করে নিজের হাতে ধুয়ে পরিষ্কার করে জানাজা পড়িয়ে কবর মাদফুন করে সন্তানদেরকে বলেছে, তোমরা তোমার বাবার লাশ ধরনি, মুছনি, জানাজা পড়নি, অন্ততপক্ষে কবরটা জিয়ারত করে আসো। আল্লাহু আকবার বলবেন না? এটা কি কাল্পনিক ঘটনা নাকি বাস্তবতা? বাস্তবতা। প্রিয় ভাইরা আমার, আলেমরা এই সাহস পেলেন কেন? সবাই যখন নিরাশ হয়ে গেল লাশ থেকে, আলেমরা সাহস কেন পেলেন? তাদের মধ্যে ভয় কাজ করলো না কেন? তার কারণটা আপনাদেরকে শোনায় দেই। ১,৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, লা আদওয়া ওয়ালা তিয়া ওয়ালা সাফরা ওয়ালা হামাতা ফিল ইসলাম। ইসলামী আদর্শের মধ্যে সুয়াসাই রূপ বলতে কিছু নাই, সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। একজনের গা থেকে আরেকজনের গায়ে শিফট হবে, রোগের নিজস্ব কোনো ক্ষমতা নাই। যার জীবাণু ছিটাতে পারে, কিন্তু জীবাণু আরেকজনের গায়ে গেলেই সে অসুস্থ হবে, এ কথা বিশ্বাস যে ব্যক্তি করবে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মুসলমানের বিশ্বাস রাখতে হবে রূপ দেওয়ার মালিককে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের সামনে নিজের রবের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, তখন ইব্রাহিম খলিলকে যখন জিজ্ঞেস করলেন তোমার রবের বৈশিষ্ট্য কি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে পথের দিশা দেন। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি রোগাক্রান্ত হয়ে যাওয়ার পরে যিনি আমাকে শেফা দান করেন। আমি ক্ষুধার্ত হয়ে যাওয়ার পরে, তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পরে যিনি আমার খাদ্য পানির ব্যবস্থা করেন। আমি মৃত্যু হয়ে যাওয়ার পরে, আবার যিনি আমাকে জিন্দা করবেন, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ নবী যেখানে বলে দিয়েছেন রূপের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো ব্যক্তি যদি অসুস্থ হওয়ার ফয়সালা না আসে,
তাহলে ওই ব্যক্তিকে করোনায় আক্রান্ত করবে দূরের কথা, দুনিয়ার কোন ঠান্ডা কাশি জ্বর ও ব্যক্তিকে আক্রান্ত করতে পারে না। যত আপনি মাস্ক ব্যবহার করেন না কেন, আমি মাস্ক ব্যবহার করতে আপনাদেরকে উৎসাহিত করছি না। আপনারা মাস্ক করেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন, কিন্তু বিশ্বাস মনের মধ্যে রাখবেন এটা যে এই মাস্কটি আমাকে রোগ থেকে বাঁচাতে পারবে না, আমাকে নিরাপদ দূরত্ব বজায় রাখলে আমি বাঁচতে পারবো না। আমার আল্লাহ যদি আমাকে না বাঁচান, গোটা পৃথিবীর ডাক্তাররা মিলেও আমাকে বাঁচাই রাখতে পারবে না। ঠিক কিনা? টাকা পয়সা দিয়ে, ভালো ট্রিটমেন্ট দিয়ে, ভালো চিকিৎসা দিয়ে যদি মানুষকে বাঁচিয়ে রাখা যেত, ভালো চিকিৎসা দিয়ে যদি মানুষকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে যমুনা গ্রুপের ঠিক কিনা? মাইকের আওয়াজ ঠিক কর। আপনারা একটু সমর্থন ভাইরা আমার, বাহির আওয়াজ থেকে আপনারা একটু কষ্ট করে শুনতে থাকেন, ঠিক আছে না? ভালো করে শুনেন। টাকা পয়সা দিয়ে যদি পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব হতো, যমুনা ফিউচার পার্কের যে মালিক, যিনি যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব, তিনি মারা যেতেন না, ঠিক কিনা? এস আলম গ্রুপের মালিক করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, যমুনার মালিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব তিনিও করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, আমাদের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ তিনিও করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ক্ষমতা, টাকা পয়সা, পাওয়া, ডাক্তার দিয়ে যদি মানুষের জীবনকে ধরে রাখা সম্ভব হতো, তাহলে এই পাওয়ারফুল লোকেরা একজন ইন্তেকাল করতেন না, ঠিক কিনা? যেখানে মানুষের ভরসা রাখা দরকার ছিল আল্লাহর উপরে, সাহায্য চাওয়ার দরকার ছিল কার কাছে, জুড়ে বলেন। আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহ যদি আমাকে সাহায্য করেন আমার কোনো ভয় আছে? আরো জোরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, তুমি আমার কাছে সাহায্য চাও। তোমাকে সাহায্য করার মালিক দুনিয়ার কোনো পীর সাহেব নয়, দুনিয়ার কোনো মাজার নয়, কোনো বাউল নয়, কোনো ফাউল নয়, ঠিক কিনা? বাউল নামক ফাউলরা যে পরিমাণ কুরআন হাদিস সম্পর্কে মিথ্যা সংবাদ প্রচার করে বেড়ায়, ওই সমস্ত ফাউল লোকেরা অনেক ক্ষেত্রে মানুষের ঈমানটাকে বরবাদ করে দেয়। তারা আল্লাহ পাকের বিধানের মধ্যে প্রশ্ন তুলে, নারী পুরুষের সৃষ্টিগত বিভিন্ন অঙ্গের প্রতি তাদের প্রশ্ন রয়েছে, অনেক গাঁজাখুরি বক্তব্য রয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এমন বাউল বাংলাদেশে আছে না নাই? কয়েকদিন আগে আপনারা আজকেও মনে হয় দেখেছেন, রীতা দেওয়ান না মহিলার নাম, এই মহিলাটা 6 মাস আগে এক স্টেজে আল্লাহকে গালি দিয়েছিল, বিনিময়ে তার নামে ধর্ম অবমাননার মামলা হয়েছে। আমরা মাহফিলে প্রতিবাদ করেছিলাম, আজকে দেখলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 6 মাস পরে, আলহামদুলিল্লাহ। এরপরে বাংলাদেশের আরেকজন বিখ্যাত শিল্পী, এই শিল্পীটার নাম আমি জানি না, একটা গান গেয়েছে, সে খুব বিখ্যাত গান, যদি থাকে মুসিবে আমরা আপনি আসিবে। বাড়িটা শুনে পড়তে দেন, আপনারা একটু সবক, অনেক মানুষ তো ঠিক করুন, মাইকের অপারেটর ধরে আছে, তিনি আসেন সবাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলাটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আলহামদুলিল্লাহ পড়ে। প্রিয় ভাইরা আমার, যে যেখান থেকে ইসলামের বিরুদ্ধে যিনি কথা বলবেন তার বিরুদ্ধে সকল মুমিন মুসলমানদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কথা বলেন। ইমানি দায়িত্বে এই দায়িত্ব শুধুমাত্র আলেমদের নয়, এই দায়িত্ব শুধুমাত্র খতিব সাহেবদের নয়, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে, ইমানদারের দায়িত্ব হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। বর্তমান সমাজে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটা অনুযায়ী অনেক মুসলমানরা আমল করতে চায় না। আল্লাহর নবী বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। চোখের সামনে যদি কেউ অন্যায় কাজ হতে দেখে, ক্ষমতা যদি থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা যদি না থাকে ফালিয়ুগাইয়িরহু বিলিসানিহি, তাহলে সে জবান দিয়ে তার প্রতিবাদ জানায়, তার পরিবর্তনের কথা বলে। যদি জবান দিয়ে বলার ক্ষমতাও না থাকে ফাবিকলবিহি, অন্তরে অন্তরে এই নিকৃষ্ট কাজ ধ্বংস করার পরিকল্পনা যেন আটে। লোকেরা এই হাদিসের তরজমা করে বলে, লোকেরা তরজমা করে বলে যে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। যদিও এখানে ঘৃণা করতে হবে মনে মনে এমন কোন শব্দ হাদিসে নাই। হাদিসে এসছে সে এই অন্যায় পরিবর্তন করার জন্য অন্তরে অন্তরে পরিকল্পনা আনবে। আর এটা হচ্ছে যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে সবচেয়ে দুর্বল ইমানদারের কাজ। কিন্তু প্রথম সারির ইমানদারের কাজ হচ্ছে হাত দিয়ে অন্যায়টাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? প্রথম সারির ইমানদারের কাজ, ফার্স্ট ক্লাস মুমিনের কাজ এটা। ব্যক্তিগত কাজে আপনাকে ইসলাম ধৈর্যের শিক্ষা দিয়েছে। এই শিক্ষাটা, এই মৌলিক কথাটা মনে রাখেন। অনেকেই সব কথা গুলায় ফেলে এক জায়গায় নিয়ে আসে। কোন জায়গায় গরম হতে হয় আর কোন জায়গায় নরম থাকতে হয়, এই শিক্ষা মুসলমান ভুলে যাওয়ার কারণে আমরা যখন নাস্তিকের বিরুদ্ধে সরগরম হয়ে যায়, তখন মুসলমান নামধারী মুনাফিকরা বলে ইসলাম তো এত উচ্চ বাচ্চের ধর্ম না, ইসলাম হচ্ছে সহনশীলতার ধর্ম, ইসলাম হচ্ছে তেল দেওয়া ধর্ম। থাপ্পড় দেওয়া খাওয়ার পরে বলবে ভাই আরেকটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফালাইয়া দেন, এটার নাম কি ধর্ম? আরো জোরে বলে। ইসলাম কি আপনাকে এরকম মার খেয়ে সবার করতে বলেছে? না। ইসলাম যেমন ধর্মীয় স্বার্থে জীবন দেওয়ার কথা বলেছে, ইসলাম আবার ধর্মীয় স্বার্থে জীবন নেওয়ারও শিক্ষা দিয়েছে। আজকে তো জীবন নেওয়ার কথা বললে বলবে তো উগ্রবাদী কথা বলা হচ্ছে। এই কথা তো আমি বলি নাই, এই কথা আল্লাহ কোরআন শরীফে বলেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর কথা শুনতে কি আপনাদের ভয় হয় নাকি? আল্লাহর কথা শুনতে কোনো আপত্তি আছে? কোনো শঙ্কা আছে? বলে দেয়ালেরও কান আছে, সব কথা বলা যায় না। যেদিন আল্লাহ পাকের এই কোরআন আমি ওপেন বলতে পারবো না, সেদিন আমার বেঁচে থাকার কোনো লাভ নাই, এর থেকে আমার মরে যাওয়া ভালো। কথা বলুন ঠিক কিনা? যতদিন বেঁচে আছি কোরআনের এই সমস্ত আয়াতগুলো আমাকে বলতেই হবে, আমাকে মানুষের সামনে শোনাতেই হবে, আর আমরা শুনতেও চাই, বলতেও চাই। দেখেন আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে যারা বিক্রি করে দিয়েছে, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় যেন তারা লড়াই করে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতের বিনিময়ে দুনিয়াকে শেষ করে দিয়েছে। ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আগে আল্লাহর রাস্তায় লড়াই করে, ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহর রাস্তায় যারা লড়াই করে, ফায়ুকতাল নিজে শহীদ হয়ে যায় অথবা নিজে গাজী হয়ে যায়, বিজয় লাভ করে, যাই হোক না কেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, তাকে আমি আল্লাহ মহা পুরস্কারে পুরস্কৃত করে দেব। ব্যক্তিগত কাজে আপনাকে সবর করতে হবে, কিন্তু ধর্মীয় কাজে যদি কেউ আঘাত করে, দিনের ব্যাপারে আপনাকে সবর করলে চলবে না, আপনাকে প্রতিশোধ পরায়ণ হতে হবে, আপনাকে প্রতিবাদ মুখর হতে হবে। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের মধ্যে সবচেয়ে বেশি নবীয়তের সাহাবী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত সুন্দর মেজাজ ছিল তার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে রহম করতে শিখেছেন, মানুষের উপর দয়া পরবশ হতে শিখেছেন হযরত আবু বকর সিদ্দিক। মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ফানহাস বিন আযুরা নামক এক ইহুদি পণ্ডিত আবু বকরকে শুনিয়ে শুনিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহকে যখন ফকির বলে গালি দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঠান্ডা মেজাজের সাহাবী ঠান্ডা থাকতে পারেন নাই, থাপ্পড় দিয়া 5টা আঙ্গুল গালের মধ্যে বসায় দিয়েছে। কি ব্যাপার, ঠিক হয় না কেন? সমস্যা হচ্ছে আপনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই ফানহাস বিচার নিয়ে এলো, নালিশ নিয়ে এলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে বিচার নিয়ে এলাম, কার নামে বিচার? বলে আবু বকরের নামে বিচার। কেন, আবু বকর কি করেছে? এই যে তাকায় দেখেন আমার গালটা থাপ্পড় দিয়ে লাল বানিয়ে দিয়েছে। কেন থাপ্পড় দিল? আবু বকর তো মানুষকে হাত তোলার ব্যক্তি নয়, আবু বকর তো কারো গায়ে হাত তুলতে পারে না, আবু বকর তো প্রতিশোধ পরায়ণ নয়। আবু বকর কেন আপনার গালে থাপ্পড় মেরেছে? এ কথা শুনে ওই লোকটা বলে, ইহুদি পণ্ডিত বলে, খামোখা হিংসার বশবর্তী হয়ে আমাকে মেরেছে। এ কথা বলতে না বলতে আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর এসে হাজির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর আপনি কি লোকটাকে মেরেছেন? বলে, নবীজি আমি তাকে মেরেছি, আমি তাকে আঘাত করেছি, আপনি আমাকে যদি পারমিশন দেন আরেকটা থাপ্পড় দিয়ে ওর বাঙ্গালটাও লাল বানায়া দেই। নবীজি অবাক হয়ে গেলেন। আবু বকরের মতো মানুষ, যিনি কখনো মানুষকে মারে না, কাউকে আঘাত করে না, তিনি মারলেন কেন? আবু বকর কেন আপনি মারলেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমাকে শুনিয়ে শুনিয়ে আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহকে যদি ফকির বলে গালি দেয় তাহলে কোনো মুসলমান আর চুপ থাকতে পারে? নীরব থাকতে পারে? কোনো মুসলমান আর নীরব থাকতে পারে না। একটু সবর করা, সবর করা। আমি ধৈর্যের ওয়াজি করছি এখন। যা ফয়সালা মাহফিলের পরে হবে, মাহফিলটা হয়ে যাক,
কোনো মতে মাহফিলটা হয়ে যাক, ঠিক কিনা? এরপরে বিচার সালিশ দরবার করে হবে। ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আল্লাহকে ফকির বলে গালি দিয়েছেন এই জন্য মেরেছি, ইহুদি পণ্ডিত বলে নবীজি এই লোকটা আমার নামে মিথ্যা কথা বানায় বলছে আমি আল্লাহকে ফকির বলে গালি দেই নাই। ভাইরা, আপনারা জবাব দিয়ে বলেন আবু বকর কি মিথ্যা কথা বলেন? তিনি কি মিথ্যা বলতে পারেন? তিনি কি মিথ্যা বলার সাহাবী? যাকে আল্লাহ নবী সিদ্দিক উপাধি দিয়েছেন তিনি তো মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ নবী আবু বকরকে বলেন আবু বকর, ওই লোকটাকে আপনি থাপ্পড় দিয়েছেন সাক্ষী আপনি নিজে, কিন্তু সে যে আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে তার একটা প্রমাণ আপনি আমার সামনে পেশ করুন। এখন হযরত আবু বকর কি প্রমাণ পেশ করবেন? প্রমাণ তো হাতে কাছে কিছু নাই, কারণ যখন থাপ্পড় দিয়েছে যতগুলো মানুষ সেখানে ছিল সবগুলো ছিল ইহুদি। ইহুদি তো আর আবু বকরের পক্ষে সাক্ষী দেবে না, ঠিক কি না? এই দুনিয়াতে ইহুদিরা যুগ যুগ ধরে মুসলমানদের চিরন্তন দুশমন। ইহুদিরা কি মুসলমানদের নতুন শত্রু? জুড়ে বলেন, নতুন শত্রু? ইহুদিরা হচ্ছে মুসলমানদের অনেক পুরাতন শত্রু। তারা আমার রাসূলকে জীবদ্দশে হত্যা করতে চেয়েছে, তারা আমার রাসূলের খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছে, তারা আমার রাসূলকে জাদু করে তার 6 মাস তার স্মৃতি শক্তিকে ড্যামেজ করে রেখে দিয়েছে। একটানা 6 মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বললে মনে রাখতে পারতেন না, কোনো কাজ করলে মনে রাখতে পারতেন না, তার মাথার ব্রেইনের মধ্যে তারা জাদু করেছিল। এই সেই ইহুদিরা। এত কষ্ট পেয়েছেন আল্লাহর নবী, এত কষ্ট পেয়েছেন যখন তাকে জাদু করা হয়েছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 6 মাস রাসূলের কাছে আসেননি। হিকমত তো একমাত্র আল্লাহ পাকের কাছে আছে। বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাক শিক্ষা রাখবেন বলে হয়তো আল্লাহ পাকের হিকমতে ছিল আল্লাহ পাক জিবরিলকে জমিনে 6 মাস পাঠান না। কাফের বেঈমানরা নবীর নামে বদনাম উঠিয়ে দিয়েছে, বলেছে যেই ভূতটা যেই জিনটা মুহাম্মদের উপর ভর করত ওই জিন মুহাম্মদকে ছেড়ে পালিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। এভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতবার কষ্ট দিয়েছে, আর আল্লাহর নবী শুধু অপেক্ষায় ছিলেন আল্লাহ পাকের পক্ষ থেকে কি ফয়সালা আসে। 6 মাস ধরে কষ্ট পেলেন। রাতের আধারে 6 মাস পরে স্বপ্ন দেখেন দুজন ব্যক্তি এসেছে রাসূলের কাছে, একজনের মাথার কাছে এসে বসেছে, একজনের পায়ের কাছে এসে বসেছে। স্বপ্নে দেখছেন রাসূল একজন আরেকজনকে বলছে যে এই লোকটার কি রোগ হয়েছে। একজন প্রশ্ন করছে, আরেকজন জবাব দিচ্ছে। স্বপ্নে যাদেরকে দেখছেন তারা মানুষ নয়, তারা ছিল ফেরেশতা। পাশের জন জবাব দিয়ে বলেন ওকে জাদু করা হয়েছে। কোথায় জাদু করা হয়েছে, কিভাবে জাদু করা হলো? বলো অমুক জায়গায় একটা কুয়া আছে। লাবিদ ইবনে আসিম নামক একজন ইহুদি, তার স্ত্রী তাকে জাদু করেছে। কিভাবে জাদু করলো? একটা সুয়ের মধ্যে, সুয়ের যে সুতা থাকে সুতার মধ্যে 11টা গিট লাগিয়েছে, প্রত্যেকটা গিটের মধ্যে একটা করে সুই ঢুকিয়েছে আর কুফরি কালাম করেছে, যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার ব্রেইনটাকে নষ্ট করে দেওয়া যায়। এটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, জাদু, কালো জাদু, সিহর। এটা নবীর উপরেও কার্যকর হয়েছে। অনেক সময় আমরা শুনতে পাই গ্রামগঞ্জের লোকেরা বলে ওকে জাদু করেছে, টুনা করেছে, ওকে বান মেরেছে, বলে না? ডাক্তাররা চিকিৎসা করে কুল কিনারা খুঁজে পায় না। এটা সত্য। মানুষের কুফরি কালাম করে। রাসূল কি বলেছেন জানেন? যারা কুফরি কালাম করে যদি প্রমাণ পাওয়া যায় তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, কল্লা উড়াইয়ে দিতে হবে। এটা ইসলামের বিধান। কুফরি কালাম করেছে যদি প্রমাণ পাওয়া যায়, একজন ব্যক্তি যদি মুরতাদ হয় তাকে 3 দিন সময় দিতে হয়,
তার কাছে ব্যাখ্যা চাইতে হয় তুমি ইসলাম ছাড়লে কেন? 3 দিনের মধ্যে সঠিক কারণ দর্শায় আসে, যদি ফিরে না আসে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী তাকে কতল করতে হয়, রাষ্ট্রীয়ভাবে, ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে। কিন্তু যে ব্যক্তি কাউকে কালো জাদু করবে, ব্ল্যাক ম্যাজিক খাটাবে, মানুষকে হত্যা করার ষড়যন্ত্র চালাবে, তাকে তওবা করার সুযোগ দেওয়া হবে না, এমনকি তার কাছে ব্যাখ্যাও চাওয়া হবে না, সাথে সাথে তাকে কতল করে ফেলতে হবে। এবার তাকে বলা হলো 11টা গিট লাগিয়ে দেওয়া হয়েছে, এক একটা গিটের মধ্যে একটা করে সুর ঢুকিয়ে দেওয়া হয়েছে, খেজুরের ছালের মধ্যে ঢুকাইয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয়েছে। সুস্থতা আরোগ্যের উপায় কি? সেখান থেকে এটা বের করতে হবে, একটা একটা করে গিট খুলতে হবে। সকালবেলা আল্লাহর নবী সাহাবীকে নির্দেশ দিল, অমুক কুয়া থেকে একটা জাদুর তাবিজ করা হয়েছে, এটা বের করে নিয়ে আসা। আর সেখান থেকে খুঁজে পাওয়া হলো একটা একটা করে গিট খুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিফা দান করেছেন। তখন আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা ফালাক এবং নাস, দুটা সূরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পাঠিয়ে দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ভাইরা আমার, আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আল্লাহর নবীকে এত বড় হিট করেছে, 6 মাস কষ্ট দিয়েছে, তাদের ব্যাপারে নবীর নামও জানলেন, ঠিকানাও জানলেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদি একজনের জন্য বদদুয়া করেন নাই। এর নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ব্যক্তিগতভাবে আঘাত হলে নবী কারোর জন্য বদদুয়া করেন নাই, এখানে সবার করেছেন, ধৈর্য ধারণ করেছেন। কিন্তু ইসলামের উপর আঘাত এসেছে, নবী সেখানে ধৈর্য ধারণ করেন নাই, তলোয়ার নিয়ে ময়দানে নেমে গিয়েছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। আপনাকে কেউ যদি ব্যক্তিগত আক্রোশে গালি দেয়, কেউ যদি আপনাকে ফাহেসা ভাষায় কথা বলে, আপনি তার জবাব দেবেন না। কিন্তু আমাদের এমন হয়েছে, ধর্মীয় কাজে বাধা দিলে কোনো আওয়াজ নাই, প্রতিবাদ নাই। ব্যক্তিগতভাবে বাপ মা তুলে যদি কেউ গালি দেয়, ও যদি 1 মিটার গালি দেয়, ও দেয় 10 মিটার গালি, ঠিক কিনা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? কারা কারা শুনেছেন? হাত দেখি। মাশাআল্লাহ, হাত নামান। এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় মাপের আলেম, এটাকে আপনারা আন্দাজ করতে পারেন না? আন্দাজ করার যোগ্যতা আমাদের কারণে, উলামায়ে কেরাম কিছুটা আন্দাজ করতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ ইমাম আবু হানিফাকে মাপার জন্য যে ইলম প্রয়োজন হয়, সেই মাপ যন্ত্র সাধারণ মানুষের কাছে নাই। এমন কি ওই আনাকুম জানাকুম মার্কা আলেমও ইমাম আবু হানিফাকে চিনবে না, বুঝবে না। আবু হানিফাকে চিনতে গেলে মুহাক্কিক আলেম হতে হবে, গবেষক হতে হবে, তাহলেই বুঝতে পারবে আবু হানিফা কত বড় মাপের আলেম। সমাজের কিছু ছেলেরা বাংলা চটি বই পড়ে আবু হানিফার ফতোয়ার ভুল ধরে, আছে না? আমি আশ্চর্যান্বিত হয়ে যায় যে 12 বছর মাদ্রাসায় লেখাপড়া করে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, শারহ মাআনিল আসার, মুসনাদে আহমদ, সব কিতাবের হাদিস পড়ে আমরা ইমাম আবু হানিফার একটা ভুল ধরতে পারি না। আর এই সলিমউদ্দিন ম্যাট্রিক পাস করে ইমাম আবু হানিফার ভুল ধরে। পাগল তো আর গাছে ধরে না, কথা কোন ঠিক কি না? তার মানসিক চিকিৎসার প্রয়োজন, আর এই মানসিক চিকিৎসা পাগলা গারদে হয় না, এটা ভালো মুহাক্কিক আলেমের কাছে গিয়ে নিতে হয়। কথা বলুন ঠিক কি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলম এবং ফতোয়া সম্পর্কে আপনার আইডিয়া কি, ধারণা কি, জানেন কে এই নোমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি? ইমাম আবু হানিফা এত ধৈর্য ধারণকারী ছিলেন, তিনি সারা রাত ইজতিহাদ করে কোরআন থেকে মাসআলা গবেষণা করে বের করেন, সারা রাত তিনি ঘুমান না। ফজরের পর থেকে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে কোরআন তেলাওয়াত করে
তিনি হাদিসের এবং ফিকহের দর্শ নেন জোহর পর্যন্ত। জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত শুধুমাত্র এই টাইমটা তিনি বিশ্রাম নিতেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই জোহর থেকে আসর এই সময়টা তিনি কাইলুলা করে এই সময়টা বিশ্রাম নিতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। একজন ব্যক্তি তিনি শুনতে পেলেন যে আবু হানিফার অনেক ধৈর্য, এই ধৈর্য পরীক্ষা করার জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ঘুমের সময় জেনেই সবেমাত্র চোখটা লেগে এসেছে, এমন সময় দরজার মধ্যে করাঘাত করেছে। ইমাম আবু হানিফা দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলেন কেন এসেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির বাসা ছিল দোতলা বিশিষ্ট। কিন্তু অনেক সম্পদশালী ছিলেন। 40 জন ফকিহকে, মুফতিকে নিজের আপন তত্ত্বাবধানে রেখে তাদেরকে থাকা খাওয়া সব নিজের পক্ষ থেকে টাকা বন্দোবস্ত করতেন। ফিকহ বোর্ড তিনি গঠন করেছিলেন। এই মাত্র শুয়েছে, কাঁচা ঘুমের মধ্যে ডাক দিয়েছে, দরজা খুলে দিয়েছে। জিজ্ঞেস করলেন কেন এসেছ। বলে একটা মাসআলা জানতে এসেছিলাম, কিন্তু কোন যে মাসলাটা বলতে ভুলে গেছি। দেখেন 10টা মিনিট বেশি মাথা থাকা দরকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করতে এসেছিলাম, প্রশ্নটা ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, যাও, মনে পড়লো আবার এসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বিশ্রামে গেলেন। লোকটা কিছুক্ষণ পরে যখন বুঝতে পারলেন এখনই বোধহয় ঘুমটা আসবে আসবে ভাব, আবার দরজার মধ্যে টকটক করে নাড়া দিয়েছে। দরজা খুলে দেখেন ওই লোকটা দাঁড়িয়ে আছে। বলে ভাই এখন কি মনে পড়েছে। বলে মনে পড়ছিল, কিন্তু আপনাকে দেখে আবার ভুলে গেছি। মনে পড়ছিল, প্রশ্নটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন এরপরে লোকটা আবার চলে গেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবার বিছানায় গিয়ে শুয়েছেন। সারা রাত তিনি জাগনা। এইরকম একটা আচরণ আমাদের কারোর সাথে করলে থাপ্পড় দিয়া আর 32টা দাঁত ফেলে দিতাম, ঠিক কিনা। আবার তিনি শুতে গেলেন। কিছুক্ষণ পরে লোকটা আবার এসেছে, এসে দরজার মধ্যে নক দিয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 3 বারের মাথায় বের হলেন। জিজ্ঞেস করলেন কেন এসছো। বলে মাসআলা জানতে এসেছি। কি মাসআলা বলো। এবার মাসআলা জিজ্ঞেস করে বলে আচ্ছা হুজুর আপনি তো এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম, বলেন তো মানুষের পায়খানা মিষ্টি না তিতা। কত গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা বুঝতে পেরেছেন। কত ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসছেন উনি। মানুষের পায়খানা এটা কি মিষ্টি না তিতা। আচ্ছা এটা কি টেস্ট করে দেখেছে কেউ। এটা কোনো কোরআন কিতাবে লেখা আছে। তিনি পরিকল্পিত ভাবে এমন একটা প্রশ্ন করেছেন যে ওনার মেজাজটা যেন 144 বানিয়ে দেওয়া যায়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি রাগ হলেন না। বিচক্ষণ এই আবু হানিফা কোরআন সুন্নাহর নির্দেশনা যেখানে নাই হিকমত দিয়ে জবাব দিলেন। তিনি বললেন যে এই পায়খানার 2 সূরত। কয় সূরত? 2 সূরত। পায়খানা যখন কাঁচা থাকে তখন মিষ্টি থাকে, যখন শুকায় যায় তখন তিতা হয়ে যায়। এই লোকটা অবাক হয়ে গেল যে এই প্রশ্নের জবাব তো দুনিয়ার কেউ দেওয়ার কথা না। এই প্রশ্নের জবাব উনি কেমনে দিলেন। না লেখা আছে কোরআনে, না লেখা আছে হাদিসে। এটা তো হাদিস কোরআনের কথাও না। এই জবাব উনি দিলেন কিভাবে। আবু হানিফা বলেন শোনো, এই প্রশ্নের জবাব বোঝার জন্য আগে দিমাগ ঠান্ডা করো। পায়খানা যখন মানুষ করে তার উপরে দেখবা মাছি বসে। আর একটা মূলনীতি মনে রাখবে, মাছি কখনো তিতা জিনিসের উপরে বসে না। পায়খানার উপর যেহেতু মাছি বসে, এর দ্বারা মূলনীতি গ্রহণ করা হলো যে এই পায়খানা মিষ্টি। আর শুকায় গেল যেহেতু মাছি বসে না, মূলনীতি বুঝে নেওয়া গেল যে এখন আর মিষ্টি থাকে না, তিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এত ধৈর্যশীল ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ব্যক্তিগত কাজে তারা সবর করেছেন, ধৈর্য ধারণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলতেছিলাম, লক্ষ্য করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধৈর্যশীল একজন সাহাবী। ইহুদির গালে চড় মেরেছেন, একটা মেরেছেন, আরেকটা মারার জন্য পারমিশন চান। ইহুদি বলল আমি আল্লাহকে গালি দেই নাই। আবু বকর বলেন গালি দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী চাইলেন, সাক্ষী দাও। আবু বকর বলেন নবীজি আমার পক্ষে সাক্ষী আর কে হবে, কারণ যেখানে তাকে মেরেছি সবগুলা ছিল ইহুদি, সব আল্লাহর দুশমন, নবী আপনার দুশমন।
আমার পক্ষে সাক্ষী দেওয়ার তো কেউ নাই। আল্লাহ নবী তো বেইনসাফি বিচার করবেন না, ইনসাফের বিচার করবেন। আল্লাহর হাবিব জানেন আবু বকরের কোনো দোষ নাই, কিন্তু বিচার তো প্রমাণ ছাড়া হয় না। এখন আবু বকরের বিপক্ষে রায় চলে যাবে, রায়টা বড় কঠিন রায়, রায়টা বড় কঠিন রায়। যেমন থাপ্পড় আবু বকর ফানহাসের গালে উঠায় দিয়েছে, এমন একটা থাপ্পড় আবু বকরের গালে উঠায় দেওয়া হবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এমন একটা রায়টা কি সহজ রায়? কথা বলেন, এই রায়টা কি সহজ রায়? আল্লাহর নবী বারংবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, কোন ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আসে নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বিরুদ্ধে এমন একটা রায় ঘোষণা করবেন, হুজুরের অন্তর মানতে ছিল না। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে তাকায় দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে হুজুরকে ডেকে বলছেন, নবীজি আপনি আবু বকরের পক্ষে সাক্ষী চেয়েছেন বলে, হ্যাঁ সাক্ষী তো দুনিয়ার কেউ দিতে পারে নাই, কিন্তু স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। কোরআন মাজিদের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। যে সমস্ত কাফেররা বলেছে ইন্নাল্লাহা ফাকীরুন, আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হলাম ধনী, এই কথাটা দুনিয়ার কেউ যদি নাও শুনে থাকে, নবীজি আমি আল্লাহ লাকাদ, লামে তাকিদ, কফ কদ দিয়ে তাকিদ করে আল্লাহ পাক বলছেন অবশ্যই অবশ্যই ওই কাফেররা যে গালি দিয়েছে সেটা আমি আল্লাহ নিজে শুনেছি। আল্লাহু আকবার। আবু বকরের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিলেন, কারণ হলো আবু বকর ব্যক্তিগত কাজে সবর করেছেন, কিন্তু আল্লাহকে যখন গালি দিয়েছে তখন আর সবর করেন নাই, প্রতিশোধ পরায়ণ হয়েছেন, মার মুখী হয়েছেন। এখান থেকে মুসলমানদের আদর্শ শিখে নিতে হবে, যদি আমার ব্যক্তিগত কাজে আক্রমণ আসে আমি ধৈর্য ধারণ করব, দিনী ব্যাপারে কেউ যদি ষড়যন্ত্র চালায় আমি চুপচাপ থাকবো না, আমি আক্রমণাত্মক হয়ে যাব, প্রতিশোধ পরায়ণ হব, আমি প্রতিশোধ পরায়ণ হব, আমি আল্লাহ পাকের দিনের কথা উচ্চ আওয়াজে বলবো। অনেক লোকেরা বলে দেয়ালের কান আছে, সব কথা বলতে নাই, তাহলে হাদিয়া তোফা বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের এমন আলেম নামক বহুত মুনাফিক আছে, হাদিয়া তোফা ঠিক রাখার জন্য সঠিক কথা ময়দানে বলে না। কথা বলেন ঠিক কিনা? বামপন্থীরা যেন নারাজ না হয়ে যায়, মুনাফিকরা যেন নারাজ না হয়ে যায়, এই জন্য সঠিক কথা ময়দানে বলতে চায় না। আমরা বলতে চাই সঠিক কথা যিনি বলবেন না তিনি যেন তওবা করে এই মিম্বারটা এখান থেকে ছেড়ে চলে যায়। ও যুবক ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, সবর করেন, ধৈর্য ধারণ করেন। ব্যক্তিগত ব্যাপারে, দিনের ব্যাপারে সবর নাই। কেউ যদি আমার আল্লাহকে গালি দেয়, রসুলকে গালি দেয়, কোরআন নিয়ে ষড়যন্ত্র চালায়, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন কারা কারা? দোয়া দেখতে চাই। আল্লাহু আকবার। করে করে চলো, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। আর এই ক্ষেত্রে হক বাতিল বোঝার জন্য সবচেয়ে মিয়ার মানদণ্ড হলো আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস। জানা দরকার আছে না নাই? না হয়তো আপনাকে দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে বোকা বানিয়ে জাহান্নামের পথে নিয়ে যাবে। আজকে আমাদের দেশে মাজার পূজা ব্যবসা জমিয়েছে তারা, আর সেই মাজারের ব্যবসার মধ্যে শামিল করা হয়েছে অর্ধ শিক্ষিত আর অশিক্ষিত মূর্খ মুসলমানদেরকে। কোন আলেম কি মাজারে সেজদা দিয়েছে? কথা বলেন। কোন আলেম কি মাজারে টাকা দিতে বলে? কোন আলেম কি মাজারে মান্নত করতে বলে? কোন আলেম কি পীরের পায়ে সেজদা দেয়? দেয় না। আলেমরা দেয় না, তো পাবলিক দেয় কেন? প্রশ্ন। আলেমরা কোরআন পড়লো, হাদিস পড়লো, সব জানলো, তারা দিলেন না, এর মানে তারা হক বাতিল বুঝেন, এর জন্য করেন না। আর আপনারা পড়লেন না, শুনলেন না, জাহেলের মতো মূর্খের মতো বলে এগুলো শরীয়তের হুজুররা বুঝবে না, এটা মারিফতের গভীর ব্যাপার।
পাগল কি গাছে ধরে নাকি? কি আশ্চর্য কথাবার্তা। কোরআন পড়লাম আমরা, হাদিস পড়লাম আমরা বুঝলাম না, ও গাঁজা খায়, ও বুঝে। তাহলে কি বলতে হবে কোরআন পড়া বাদ দিয়া গাঁজা খাইতে হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই গাঁজাখোরদের বাজার এলাকায় খুব গরম, ঠিক কিনা? বিশেষ করে মানিকগঞ্জে তো পীরের কোনো অভাব নাই, দরবারের অভাব নাই, উরসের অভাব নাই, আর গরু ছাগলের অভাব নাই। এই কথাগুলো তাদের পছন্দ হয় না। তারা মনে করে আমাদেরকে শত্রু মনে করে। তারা বলে এগুলা হচ্ছে শত্রু আলেম, তারা আল্লাহর ওলিদেরকে পছন্দ করেন না। আচ্ছা, বাংলাদেশের কোন আল্লাহর ওলি গাঁজা খেয়েছে? কথা বলেন। আপনি যে চিশতিয়া তরিকার কথা বলেন, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি গাঁজা খেয়েছেন? আরো জোরে। লাল সালু পড়েছেন? কবরে সেজদা দিয়েছেন? খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হচ্ছে আল্লাহ পাকের সেই ওলি যার চেহারা দেখে 90,000 মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর আপনি সেই আল্লাহর ওলির নাম বিক্রি করে গাঁজার ব্যবসা চালাচ্ছেন, আর আপনি আমাদেরকে আল্লাহর ওলি দুশমন বলেন। আল্লাহর ওলির দুশমন তো আপনারা, যারা নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, নারেঙ্গি আর সারেঙ্গি, তবলা, ঢোল তবলা বাজিয়ে ইসলামটাকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলে আপনারা না এই সমস্ত আল্লাহর ওলিদের দুশমন। যত মানুষ এসেছেন এখানে, একটা কথা মনে রাখেন, মৃত্যু পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত অবস্থান আপনার কাছে আল্লাহ রসুলের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা মাতাকে দান করেছে। একটা আয়াত এই কোরআন শরীফে নাই, নবীর লক্ষ লক্ষ হাদিসের একটা হাদিস আপনি খুঁজে পাবেন না যেখানে বলা আছে পীরের পায়ের নিচে মুরিদের বেহেশত। আছে নাকি? যদি থাকে এখানে উলামায়ে কেরাম আছে, সাবমিট করেন। আজকে তওবা পড়ে এই পীরের হাতে বায়াত হয়ে যাব আমি, কিন্তু দেখাতে পারবে? আর আমি আপনাদেরকে দেখাতে পারবো, মুখ ফুলায় বলতে পারবো আমার রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। নিজের মায়ের খবর নেয় না, শীতের দিনে মাকে শাল কিনে দেয় না, বাবার জন্য পিসায়, তা আসল বাবা না, নকল বাবা। নকল বাবার জন্য শাল নিয়ে গেছে 14 হাত লম্বা। আছে না? ওরস শরীফে গরু ছাগলের হাট দেখে আশ্চর্যান্বিত। আমি গত 2 বছর আগে সিলেট শহর ক্রস করতেছিলাম, তো তখন দেখলাম বড় একটা সামিয়ানা, এই যে আপনারা সামিয়ানা করেছেন না, এরকম একটা বড় একটা সামিয়ানা, সিরিয়ালে অনেকগুলো গরু। আমাকে যিনি নিয়ে যাচ্ছেন রাহাবার আমাকে বলেন, হুজুর বলেন তো এই যে গরুগুলা এই লম্বা সিরিয়াল, এটা কিসের গরু এগুলো? আমি বললাম গরুর হাট। সাধারণত গরুর হাটে তো সিরিয়ালে গরু থাকে। তারা বলেন হুজুর আপনার ধারণা ভুল, তো সঠিক ধারণা বলে দেন। সঠিক ধারণা হচ্ছে অত্র অঞ্চলে এই ফরিদপুরের যত মুরিদ আছে সবাই গরু এখানে, এটা হচ্ছে গরু সেন্টার। এই গরু সেন্টারে গরু জমা রাখে, সব একসাথে ট্রাকে ভর্তি করে বাবার দরবারে রওনা হয়ে যায়। এভাবে গরু সেন্টার বা 64টা জেলায় যতগুলো থানা আছে প্রত্যেকটা থানায় থানায় এদেরকে ক্যাম্প করে দেওয়া হয়েছে, গরু সেন্টার করে দেওয়া হয়েছে। এরপরে এখানে ভিন্ন ভিন্ন নাম আছে, এটা গরুশালা, এটা ছাগলশালা, এটা মুরগিশালা, এটা উটশালা, সব ভাগাভাগি করে দেওয়া হয়েছে। দেওয়ানবাগির ওখানে আছে উটশালা, গরুশালা। তো মুরগি যেখানে দেওয়া আছে ওখানে শালা লেখা নাই। একজন লিখেছেন ফেসবুকে, লিখেছেন যে মুরগি বেচারার ভাগ্য কত খারাপ, এটা মনে হয় ওনাদের সুবন্ধি হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু গরুশালা হয়েছে, উটশালা হয়েছে, কিন্তু মুরগির ক্ষেত্রে মুরগি শালা লেখা নাই, তো মুরগি মনে হয় সুমন্দি হওয়ার সম্ভাবনা আছে। প্রিয় বন্ধুগণ, মানুষ এভাবে মাজারে টাকা দিচ্ছে, এগুলো কেন করছে? মানুষ একটা বিশ্বাস নিয়ে করছে যে এই বাবা যদি আমার প্রতি খুশি হয় তো আল্লাহ খুশি হয়ে যাবে, এই বিশ্বাস, ঠিক কিনা? কিন্তু এই বিশ্বাসটা আল্লাহর কসম
এটা কোরআন এবং সুন্নাহ সম্মত বিষয় নয়। হ্যাঁ, একথা বাস্তব যে হক্কানি আল্লাহর ওলিদের সাথে দুশমনি রাখা যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, মান আদালি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলির সাথে কেউ যদি দুশমনি রাখে আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দেই। এই ওলিটা কোন ওলি? যে ওলি মসজিদে গিয়ে নামাজ পড়ে না। কথা বলে না কেন? যে ওলি মসজিদে যায় না, যে ওলি এই কথা বলে যে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, নাউযুবিল্লাহি মিন যালিক, এই ওলি কি তাহলে সেই ওলি যে ওলি মুরিদের বুকের মধ্যে আঙ্গুল দিয়া জিকির চালু করে দেয়? এই ওলি কি সেই ওলি যে মুরিদের সেজদা নিজের পায়ে গ্রহণ করে? আল্লাহর কসম করে বলি এটা ওলি। হ্যাঁ, এটা সত্য, তিনি ওলি, তবে আল্লাহর ওলি না, তিনি শয়তানের ওলি। এই শয়তানের ওলি থেকে সাবধান। মানিকগঞ্জের মুসলমান ভাইয়েরা, মানিকগঞ্জের মুসলিম মায়েরা, মানিকগঞ্জের মুসলিম বোনেরা, এলাকার মধ্যে মাদ্রাসা রয়েছে, হক্কানি আলেম ওলামা রয়েছে, তাদের পরামর্শ নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। অনেক মা বোনেরা এসেছেন, আমি শুনেছি। মা বোনদের জন্য ছোট্ট করে বলে দেই, বিরক্ত হচ্ছেন নাকি? মা বোনদের জন্য ছোট্ট করে বলে দেই, আল্লাহর হাবিব বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ও আতাআত বালাহা, স্বামীর খেদমত করে, আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত, কিয়ামতের মাঠে জান্নাতের যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। 1 নাম্বার শর্ত দেওয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার শর্ত মা বোনদের জন্য দেওয়া হয়েছে রমজান মাসের রোজা। 3 নাম্বার শর্ত হচ্ছে সতীত্বের হিফাজত করা। 4 নাম্বার শর্ত হচ্ছে স্বামীর আনুগত্য করা। এই 4টা শর্ত আমার মা বোনরা যেন মানতে পারেন, আল্লাহ পাক সেই তৌফিক দিয়ে দেন। যত ভাইরা এখানে এসেছেন সকল ভাইদের জন্য আমি বলবো, ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ। ঠিক কিনা? নামাজ যেন কারো বাদ না পড়ে যায়। যে ব্যক্তি নামাজ থেকে বাদ হয়ে যান সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যান। এই জন্য নামাজ সবার আগে। নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুগ সম্পর্ক যখন দৃঢ় হয়ে গেল, গাঢ় হয়ে গেল, আমার পিতা মাতার খেদমতের কথা আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাকের ইবাদত করবে একমাত্র, আর কারো গোলামি নয়। গোলামি হবে একমাত্র আল্লাহর। আল্লাহর গোলামির পরে স্থান হচ্ছে পিতা মাতার। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাকের ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। অন্য আয়াতে আল্লাহ বলে, ওয়ালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমি আল্লাহ পাকের সমকক্ষ কাউকে বানানো যাবে না। যেই গুণ একমাত্র আমার, আমার গুণের মধ্যে কাউকে, আমার সিফাতের মধ্যে, আমার জাতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। আপনারা বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? আল্লাহ। ভাগ্য ভালো বানাবার মালিক কে? আল্লাহ। সব যদি আল্লাহ পাক হন, তাহলে আপনি মাজারওয়ালাকে কিংবা কোনো গাছকে, কোনো মাছকে, কোনো পীরকে, কোনো ফকিরকে ভাগ্য ভালো বানাবার উপায় মনে করবেন না। চাওয়ার যা কিছু আছে কার কাছে চাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাবেন। আর আল্লাহকে খুশি করার জন্য বাপ মার বেশি বেশি খিদমত করবেন। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাপ মা খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যান। বাপ মা নারাজ হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারাজ হয়ে যান। এই জন্য সাবধান, বাবা মা যেন আমার আচরণে কষ্ট না পান। যাদের বাবা এখানে বেঁচে আছে সবাই আজকে থেকে সর্বোচ্চ পিতা মাতার খেদমত করবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। বাপ মাকে বোঝা মনে করবেন না, বেহেশতে যাওয়ার সিঁড়ি মনে করবেন।
স্টেপ। বাপ মা হচ্ছে বেহেশতে যাওয়ার সিঁড়ি, এই সিঁড়িটাকে ভেঙে ফেলবেন না। 1000 কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ যতটা খুশি না হয়, তার থেকে বেশি খুশি হবে আপনি যদি বাপ মাকে 10 টাকা খাওয়িয়ে খুশি করতে পারেন। বাপ মা এমন একটা পয়েন্ট, এই জায়গাটা নষ্ট করবেন না। মানুষ বুঝে না, এই জায়গাটা নষ্ট করে ফেলে। এটা করা যাবে? এটা করা যাবে। যাদের পিতা মাতা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাত দান করেন। তবে বেদাত করবেন না, খবরদার বেদাত করবেন না। জন্মবার্ষিকী পালন করবেন না, মৃত্যুবার্ষিকী পালন করবেন না, 40 পালন করবেন না, 3 দিনে অনুষ্ঠান করবেন না। এগুলা শরীয়ত সম্মত নয়। তাদের জন্য দোয়া করেন, ইস্তিগফার করেন, সাদকায়ে জারিয়া করেন। মসজিদ মাদ্রাসার মধ্যে দান করার প্রয়োজন হলে দানের ব্যবস্থা করুন। তাদের নামে প্রতিমা বানাবেন না, মূর্তি বানাবেন না, ভাস্কর্য বানাবেন না। লোকেরা না বুঝে না জেনে মানুষকে স্মরণীয় রাখার জন্য ভাস্কর্য বানাতে চায়। তারা জানে না এই কোরআনে লেখা আছে দুনিয়াতে মূর্তি পূজার সূচনাই হয়েছিল ভাস্কর্য উদ্বোধন করার মাধ্যমে। এটা আমার কথা নয়, এটা কোরআন শরীফের সূরা নূহের মধ্যে আল্লাহ পাক ইতিহাস লিখেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। তার থেকে শুরু করে 1000 বছর পর্যন্ত পৃথিবীতে কোনো শিরিক ছিল না। 1000 বছর পরে সর্বপ্রথম ওয়াদ্দুন, সুয়াউন, ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই 5 জন মহামনীষী তাদের ভাস্কর্য তাদের সন্তানরা বানিয়েছিল। ওই ভাস্কর্য 1 শতাব্দী যাওয়ার পরে, 1 যুগ যাওয়ার পরে, 100 বছর অতিবাহিত হওয়ার পরে তার পরবর্তী জেনারেশন যারা এসছে তারা সেই ভাস্কর্যগুলোকে পূজা শুরু করেছে। এভাবেই দুনিয়াতে গোটা পৃথিবীতে মূর্তি পূজার সূচনা হয়েছে। আজকে বাংলাদেশে মূর্তি আর ভাস্কর্য নিয়ে বিরাট বিতর্ক চলছে। অনেক ভাইরা বুঝে না বুঝে আলেমদেরকে গালি দিচ্ছে, ঠিক কিনা? আমি ওই সমস্ত ভাইদেরকে অত্যন্ত ভালোবাসার সাথে, মহাব্বতের সাথে, বিনয়ামনত চিত্তে একজন আলেম হিসেবে বলতে চাই, ভাই আপনি গালি দিচ্ছেন কাকে? একজন আলেমকে, ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস আলেমকে গালি দিচ্ছেন। যাকে আপনি গালি দিলেন, যে ক্ষোভে আপনি গালি দিয়েছেন, আপনার ক্ষোভটা কোথায়? আলেম মূর্তির বিরোধিতা করেছে, ভাস্কর্যের বিরোধিতা করেছে। আপনারা বলেন আলেমরা কি সামান্য জ্ঞান নাই? মূর্তি কোনটা, ভাস্কর্য কোনটা, এটা কি আলেমরা বুঝে না? আপনারা কি মনে করেন আলেমরা জায়েজ না জায়েজ বুঝে না? হ্যাঁ, মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্যই নাই, এ কথা কোনো আলেম বলে না। শরীয়তের দৃষ্টিকোণ থেকে হুকুম এক, এ কথাটা উলামায়ে কেরাম বোঝাবার চেষ্টা করেছেন। কথা বলে ঠিক কিনা? কেন মূর্তি আর ভাস্কর্যের পার্থক্য আলেমরা বুঝবেন না? আলেমরা কি শিশু? যে আলেমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নেতৃত্ব দেন, তারা কেন বুঝবেন না? মূর্তি পূজার উদ্দেশ্যে যাকে বানানো হয় সেটা মূর্তি, শুধু মূর্তি সেটা প্রতিমা বলা হয়। ভাস্কর্য কাকে বলে? সৌন্দর্যতার জন্য, মানুষকে স্মৃতিময় রাখার জন্য তার ছবিকে অঙ্কিত করে হুবহু তার মতো কাঠ দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, আপনার রড দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক তাকে বানানো হয়, এটাকে ভাস্কর্য বলা হয়। এই তো। কিন্তু ইসলামে পূজার উদ্দেশ্য মানুষের ভাস্কর্য মূর্তি বানানো হারাম, সৌন্দর্যতার উদ্দেশ্যে ভাস্কর্য তো দূরের কথা, মানুষের ছবি আঁকাও হারাম। যে ধর্মে ছবি আঁকা হারাম, সে ধর্মে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো এটা জায়েজ। এই বক্তব্যগুলো উলামায়ে কেরাম দিয়েছেন, অনেক ভাইরা মানতে পারেন না, আলেমদের গালি দেন। আরে বাবা, আলেমদেরকে গালি দেন কেন? জায়েজ না জায়েজের ফতোয়া কি আপনি দেবেন? কোরআন কি আপনি পড়েছেন? তাহলে চ্যালেঞ্জ মোকাবেলা করেন, আলেমদের সাথে মোকাবেলা করেন, মাসআলা নিয়ে গালিগালাজ করবেন না। গালিগালাজ তো করে ইতর লোকেরা, কথা বলুন ঠিক কিনা? আপনার হাতিয়ার নেই, আপনি গালি দেন। ওয়ারাসাতুল আম্বিয়া নবীদেরকে, নবীর ওয়ারিসদেরকে গালি দিচ্ছেন। ছোট্ট একটা ঘটনা বলি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহ নিয়ে আলোচনা করছেন একটা মজলিসে। আবু হানিফা তো বিশাল বড় মাপের ইমাম। তো আলোচনা এক মজলিসে বাচ্চারা খেলাধুলা করছে বল নিয়ে। হঠাৎ করে একটা বল এসে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেখানে বসা তার সামনে এসে বসে পড়েছে। এই বলটা পড়ার পরে এখন যারা খেলেছে তারা এখন ইতস্ততা করছে, এত বড় আলেমের সামনে থেকে বলটা নিয়ে যাবে, তার লজ্জা পাচ্ছে, ইতস্ততা করছে। এমন সময় একটা ছেলে দৌড়ে এসে বলে, আরে বাবা, এই বল নিয়ে আসা কোনো ব্যাপার হলো? দৌড়ে এসে লাজ লজ্জা বোধ না করে সামনে থেকে বলটা উঠাই নিয়ে চলে যাচ্ছে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ছেলের আচরণ দেখে পাশের সাথী যারা ছিলেন তাদেরকে বললেন, আমার সন্দেহ হচ্ছে এই ছেলেটার আচরণ দেখে এর জন্মটার মধ্যে সমস্যা আছে, জন্মটা অবৈধ বলে আমার মনে হচ্ছে। তারা অবাক হয়ে গেলেন সাথীরা, যে আপনি এটা কি করে বললেন? বলে, হ্যাঁ আমার ধারণা হচ্ছে তাই। এরপর তদন্ত করা হলো, উলামায়ে কেরাম তদন্ত করে দেখেন এই ছেলেটা জারজ সন্তান। বুঝলেন আপনারা? মানে আলেমদেরকে তিয়ার করে না, আলেমদেরকে দান দেয় না, গালিগালাজ করলেও কিছু মনে করে না। এখান থেকে শিক্ষা নিতে পারেন, যারা অন্যায় ভাবে কোরআন সুন্নাহর পক্ষে আলেমরা কথা বলার কারণে আলেমদেরকে গালি দেয়, এই ঘটনা থেকে আমরা একটা রেজাল্ট খুঁজে পাই। রেজাল্ট আমি বলবো না, আপনারা নিয়ে নিয়ে। এই জন্য সাবধান হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন। আজকেও বাংলাদেশের শীর্ষ উলামায়ে কেরামের বৈঠক হয়েছে, সংবাদ সম্মেলন হয়েছে, জাতীয় সেমিনার হয়েছে, পত্রপত্রিকার মিডিয়াতে পেয়েছেন। দেশের সমস্ত পন্থী, মাযহাবী, লা মাযহাবী, সুন্নি, ওয়াহাবী, কওমি, আলিয়া সমস্ত আলেমদের এক ফতোয়া, মূর্তি এবং ভাস্কর্য বানানো হারাম, হারাম কবিরা গুনাহ। মূর্তি বানালে শিরকের উদ্দেশ্যে বানালে মুশরিক হবে, আর সৌন্দর্যতার জন্য বানালে কবিরা গুনাহ এবং হারাম হবে। এই ফতোয়াটা আমি আব্দুর রহিম আল মাদানির একক ফতোয়া নয়, এই ফতোয়া গোটা বাংলাদেশের মুহাক্কিক আলেমদের ফতোয়া, বোর্ডের সিদ্ধান্ত। ফতোয়া দিয়েছে মুফতি আব্দুল মালিক, আমার উস্তাদ, উস্তাজুল আসাতিজা, লক্ষ লক্ষ আলেমের আইডল, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি আব্দুল মালিক। ফতোয়া দিয়েছেন মুফতি মাহমুদুল হাসান, যিনি আল হাইআতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, বাংলাদেশের এই সমস্ত শিক্ষা বোর্ড যেগুলো আছে বেফাক সহ সমস্ত বোর্ডের যিনি সভাপতি, তার নেতৃত্বে বৈঠক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। এটা আমার একক ফতোয়া নয়। এরপরে এই ফতোয়ার সাথে সম্পৃক্ত হয়েছেন বসুন্ধরা মাদ্রাসার প্রধান মুফতি, বারিধারা মাদ্রাসার প্রধান মুফতি, সমস্ত মুফতিরা একত্রিত হয়ে ফতোয়া দিয়েছেন ভাস্কর্য নির্মাণ করা কিংবা মূর্তি নির্মাণ করা কোরআন হাদিসের দলিল ভিত্তিক। আজকে 3টা বাজে তারা সেমিনার করে, সংবাদ সম্মেলন করে জানিয়েছেন এটা হারাম এবং কবিরা গুনাহ। এই কথা জানার পরেও যদি কোন মুসলমান বাগাড়ম্বর করে গায়ের জোরে মূর্তির পক্ষে কথা বলে, আল্লাহর কসম সে মুসলমান থাকতে পারে না। কোন ব্যক্তি যদি গায়ের জোরে হারাম কাজ করেন, এটা তার প্রায়শ্চিত্ত তিনি ভোগ করবেন, কিন্তু মনে রাখতে হবে জোর করে নাজায়েজকে জায়েজ বানাতে যাবেন না। এই কথা বলার পরে হয়তো অনেকে মনে কষ্ট পাবেন, তাদেরকে বলি ভাই, দিনের জন্য, আল্লাহর খুশির জন্য এই কথাটা বলেছি। আল্লাহকে খুশি করতে গেলে অনেক সময় স্রষ্টার খুশির জন্য সৃষ্টি মনে কষ্ট পায়। এই ক্ষেত্রে কন্ট্রাডিকশন যদি হয়, বিরোধ দেখা দেয়, আপনি কোন পথ নেবেন? আল্লাহকে খুশি করার পথ নেবেন নাকি বান্দাকে? আরো জোরে, আরো জোরে। কারণ কি? কারণ আমার রাসূল বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্রষ্টার সাথে সম্পর্ক ছিন্ন করে সৃষ্টির সাথে প্রেম করার সময় আমাদের নাই। এই বাণীর সাথে একমত আছেন আপনারা? কারা কারা একমত আছেন? আমি হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন সুন্নাহ ভিত্তিক যে আলোচনাগুলো হয়েছে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকল ভাইদেরকে জানাচ্ছে কি সুসংবাদ, আমার লিখিত একটা বই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের সুবাদে এটা এখন প্রচারিত হচ্ছে। দেশ বিদেশ থেকে অসংখ্য ভাইয়েরা, বোনেরা আমাদেরকে প্রশ্ন করেন, যে প্রশ্নের জবাব না আমাদের মাহফিলে দেওয়া সম্ভব হয়, না আমাদের এই মেসেঞ্জারের মাধ্যমে উত্তর দেওয়া সম্ভব হয়। কোরআন সুন্নাহ এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ এই কিতাবটি রচনা করা হয়েছে। অনেক মায়েরা, বোনেরা এমন অজানা অনেক প্রশ্ন করে থাকেন যা তারা পুরুষকে করতে পারেন না কিংবা আলেমের সান্নিধ্যে যেতে পারেন না, আছে না নাই? এখানে সেই সমস্ত প্রশ্নের জবাবগুলো রয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতের ফজিলত সম্পর্কিত আয়াতগুলো রয়েছে। সাথে সাথে অনেক পুরুষদের অজানা অনেক মাসআলা রয়েছে। আমি মনে করি ফিকহের কিতাবের রেফারেন্স হয় এই কিতাবটি প্রত্যেকের ঘরে ঘরে থাকা উচিত।